তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর। কিসের চিফ প্রসিকিউটর? শেখ হাসিনা এবং তার মন্ত্রণালয়, এমপি, তার দলীয় নেতাদেরকে ট্রায়ালে নেওয়ার জন্য, বিচার প্রক্রিয়ার জন্য চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। কে এই তাজুল ইসলাম? ইতিহাস তাকে কিভাবে দেখবে? ইতিহাস দেখবে তাজুল ইসলাম এমন একজন লয়ার যে কিনা যুদ্ধাপরাধীদেরকে ডিফেন্ড করার জন্য লড়ে গিয়েছিল এবং মনে প্রাণে বিশ্বাস করেছিল যে এই যুদ্ধাপরাধীরা আসলে ফেরেশতাতুল্য মানুষ। তাজুল ইসলাম বিশ্বাস করে সেই গোলাম আজম, মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ তারা যুদ্ধাপরাধী নয়। অথচ আমরা জানি, সারা বিশ্ব জানে, 1971 সালে যখন পশ্চিম পাকিস্তানিরা আমাদের বাঙালিদের উপরে গুলি চালাচ্ছিল নির্বিচারে, যখন 26শে মার্চ বাংলাদেশে ঢাকা শহরে গুলি চালিয়েছিল, অপারেশন সার্চ লাইট করেছিল, তখন গোলাম আজম টিক্কা খানের সাথে মিটিং করেছিল। ইতিহাস দেখবে আল বদর আল শামস বাহিনীর কি কর্মকাণ্ড ছিল। ইতিহাস দেখবে, এবং ইতিহাস দেখবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মুফাসসির ইসলাম এবং তার বন্ধুরা 1991 সালের মে মাসে মতিউর রহমান নিজামীকে জুতাপেটা করেছিল। ইতিহাস দেখবে বাইতুল মোকাররমে প্রথম যখন এই গোলাম আজমের আবির্ভাব ঘটেছিল, সাধারণ জনতা তাকে জুতাপেটা করেছিল। ইতিহাস দেখবে যখন বাঙালিদের লাশ কুকুর খাচ্ছিল স্বাধীনতার সময়, যখন আমাদের ইন্টালেকচুয়ালদেরকে হত্যা করছিল পাক বাহিনী, তখন মতিউর রহমান নিজামী, আলী হাসান মুজাহিদ তারা সংগ্রাম পত্রিকায় মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে তাদেরকে গুলি করার কথা বলছিল। এবং গোলাম আজমের নিজের ছেলে নোমান বলেছিল আল বদরের ক্যাম্পে সে যেত তার বাবার হাত ধরে মিরপুরে। সেই তাজুল ইসলাম চিফ প্রসিকিউটর হয়েছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের বিচার করার জন্য এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যার বিচার করার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যাকে আমিও পছন্দ করি না, অনেক অন্যায় করেছে এবং তার মন্ত্রণালয়, এমপিরা অনেক চুরি করেছে, স্মাগলিং করেছে, খুন খরাবি করেছে, গুম করেছে, আমি বিশ্বাস করি। কিন্তু আজকে থেকে 10, 15, 20 বছর যাবে না, এর আগেই সারা বিশ্ব বলবে এই বিচার প্রক্রিয়া রাজনীতি প্রণোদিত, পলিটিক্যালি মোটিভেটেড। সুতরাং এই বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ, অগ্রহণযোগ্য। ভবিষ্যৎ আওয়ামী লীগের নেতারা তাই বলবে, বিশ্ব মানবতা তাই বলবে, এবং সকল গণতন্ত্রকামী মানুষ যারা ফেয়ার ট্রায়ালে বিশ্বাস করে তারা তাই বলবে। এবং এই তাজুল ইসলামকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে প্রাক্তন শিবির, যে রক কাটা শিবির, সেই রক কাটা শিবিরের তাজুল ইসলামকে মানুষ ধিক্কার দেবে ভবিষ্যতে। এবং তার নিয়োগকর্তাকে, তার নিয়োগকর্তা ইউনূস সরকার। এই ইউনূস সরকারের ডক্টর ইউনূসের নিয়োগকর্তাকে, ডক্টর ইউনূসের নিয়োগকর্তা ডক্টর ইউনূসের নিজের মুখের ভাষাতেই সমন্বয়কারীরা, আমরা না বাবা, সমন্বয়কারীরা, এই সমন্বয়কারীদের কেন্দ্রবিন্দুতে জামাত ইসলামী, যে কিনা মুখোশ পরে বসেছিল ছাত্রলীগের মুখোশ, আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স। এবং এই সমন্বয়কারীদের পেছনে মোটিভেশনাল শক্তি হিসেবে কাজ করেছে হিজবুত তাহরির, যে হিজবুত তাহরির সারা বিশ্বে সন্ত্রাসী সংগঠন হিসেবে মার্কা মারা। সুতরাং এই ট্রায়ালের রেজাল্ট চাই হোক, শেখ হাসিনার ফাঁসি হোক, এক্সট্রাডিশন হোক, তার মন্ত্রীদের সবাইকে ফাঁসি দিয়ে দেখ, সবাইকে যাবজ্জীবন দিয়ে দেখ, গাছে লটকিয়ে বিচার করুক, এই বিচার প্রক্রিয়া প্রশ্নবিদ্ধ। এই বিচার প্রক্রিয়ার কোনো ফলাফলই গ্রহণযোগ্য হবে না, কারণ এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত জুডিশিয়াল পারসিকিউশন। Yes, the end.